একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম, কারণ প্রথম ভিডিওতে অনেকেই ভেবেছে আমি বোধহয় ইচ্ছা করে এড়িয়ে গেছি। আরে ওই যে ন্যাশনাল অ্যান্থেম মানে জাতীয় সঙ্গীত কিশোর গাওয়াটা, যেটা ওর বাবা ক্যাপচার করেছিল, অনেকেই ভাবছে ইচ্ছা করে এটা এড়িয়ে গেছি। না না, ইচ্ছা করে এড়োয়নি। তখন সত্যি করেই আমি একটা মিউচুয়াল ডিভোর্স এবং অবশ্যই করে ড্রামাবাজ তার জলপাইগুড়ির কাকু, দেখো যেটা ঠিক সেটা আমি অবশ্যই করে তুলে ধরি, যেটা বেঠিক সেটাকে আমি ঠিক বলতে পারবো না। তার কারণে আমি ওইটা মাথার মধ্যে দিয়ে বেরিয়ে গেছে, তাই নতুন করে আমি এটা ছোট্ট একটা ভিডিও করে, সেটা অলরেডি আপনারা বুঝে গেছেন, জেনে গেছেন, বক্তব্য যে যার মতন তার চ্যানেল এসে দিয়েছে। তাও কিছু ভালোবাসার মানুষ আছে না যারা চায় আমার মুখ দিয়ে শুনতে, তাই এটা দিয়ে শুরু করলাম। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। চলো মেন কোর্সে। সেকেন্ড ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকেও অনেকে বলবে ঘুমিয়ে চোখ ফুলিয়েছো। হ্যাঁ গো, দুপুরবেলায় না কিরকম ঘুম পেয়ে যায়, ঘুমিয়েও পড়ি। যাই হোক, এটা বিষয়বস্তু না। বিষয়বস্তু হচ্ছে, প্রথম ভিডিওতে আমি সুন্দরভাবে পরিকল্পনা মাফিক আমি দেব শিশুটার ওই কোমরে বসে যে জাতীয় সঙ্গীত গাইছিল, সেটা ওর বাবা যে ক্যাপচার করেছে, শুধু ক্যাপচার করেনি, টাইটেলে দিয়েছে বাথরুম সিঙ্গিং। মানে কি বলবো আর। যাই হোক, আর এইটা বিষয় কেন আমি বললাম না, অনেকে বলেছে, হয়তো তারা আশা করে আমি সব পক্ষেরই হয়ে তো বলি, এইটা কেন বললাম না। বিশ্বাস করো, মানে মাথার মধ্যে ঘুরছিল যে এই যে মিউচুয়াল ডিভোর্স, এইটার বিষয়ে যে কিভাবে মিথ্যে কথা বলে সেটাই আর কি। যে নাকি বাচ্চার মা কিন্তু বলেছে, বাচ্চার মা বলেছে, ও বলছে যে আমাকে ফোন করে বলেছে, ফোনে কেউ কেউ বলল, ফোনে যখন বলল তাহলে সেটা নিশ্চয়ই আগামী দিন আরো এগোবে। অ্যাকচুয়ালি সবাই যে সবকিছু ভালো চায় সেটা তো না। আমরা বা আমাদের মতন মানুষেরা চায় যে এইভাবে টানা হেঁচড়া দুটো পরিবারকে যেন না করে। তাহলে কি করতে হবে? তাহলে একটা মিউচুয়াল ডিভোর্সে পদার্পণ করতে হবে। বুঝতে পারছি? মিউচুয়াল ডিভোর্স যখন ওই তরফ থেকে বলেছিল দেবও না নেবও না, এখন ওই তরফ থেকে বলছে যে কোনো কিছুর টাকার বিনিময়ে না, 1 টাকার জন্যও না। কারণ সে তার জীবন দিয়ে প্রচুর ঝড় হয়েছে, এই ঝড় উৎপন্ন নিজেই করেছে, ঝড়ের কেন্দ্রবিন্দুও সে ছিল। আমি ক্যাথার কথা বলছি। তো সেখানে দাঁড়িয়ে সে চায় না যে 2 বছর ধরে এই যাতায়াতেরও তো একটা ব্যাপার আছে, তারপরে গিয়ে যখন কিছুই হয় না, তখন ঠিক আছে, আমি কেন এটাকে ঘিসা পিটা করে টেনে বেড়াবো, তার চেয়ে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ আসি, এরম একটা প্রস্তাব দিই। তাই এইটা নিয়েও দেখেছেন যে বেশ জিয়ে রাখার একটা ব্যাপার ছিল। তারপরে যখন সবার সামনে এটা নিজে মুখে বলে ক্যাথা, তখন দেখলাম যে ব্যাপারটা অন্যরকম। তারপরেও আমার মনে হচ্ছে এটা যে জলপাইগুড়ি কাকুর এর পিছনে একটা অদৃশ্য হাত আছে, যে ব্যাপারটা তোমাদের আমি করতে পারলাম না, মানে যুক্ত করতে পারলাম না, উল্টে বদনামের ভাগিদার হয়েছে অনেকবার। কিন্তু এই জলপাইগুড়ির কাকু দেখো, যে মানুষ মানে রোটেই ছিল, যে ইনি কিন্তু প্রথম দিন থেকে চেয়েছিল সংসারটা জুড়ুক। তারপর ভিডিও করে বলেছে, তারপর বাই ফোনে হয়েছে। আসলে এইগুলো মানতে চায় না, এইগুলো এই দিককার লোক মানে দালাল মানতে চায় না, কিন্তু সত্যি করেই এরম হয়েছিল। তারপর আমি সংসার করব না এরকম প্রস্তাব দিয়েছিল, যে আমার এদের সাথে থাকবো, আমি মাকে ছেড়ে দেবো। যেই কারণেই তো সন্দীপকে সাপোর্ট করেছি। সন্দীপ আর যাই করুক, যে মা বাবাকে অবজ্ঞা করবে, তুচ্ছ করবে, দেখবে না, এটা হতে পারে না। অবশ্যই করে সন্তানকে তো নয়। তারপরে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে, তা আমরা বুঝতে পেরেছি যে একই পথ প্রদর্শক হয়ে গেছে। তারপরে তাকে আমাকে বলছে, আপনি কি দেখেছেন? এইগুলো নিয়ে আর বলবেন না তো। হ্যাঁ, সবাই বুঝতে পারছে, আর আমাকে এসে বলছেন, নাকি বোঝার চেষ্টাই করছেন না। হ্যাঁ, সে ডিক্লিয়ার করেনি, এইটা হচ্ছে একটা কথা। সে ডিক্লিয়ার করেনি, তাহলে আপনারা ভাববেন না, আপনারা যা দেখছেন চুপ করে মেনে নিন। কারণ কারণ ছেলের বাবা ডিক্লেয়ার করেনি, তাই না? তাহলে আমার বোঝানো তাদেরই দরকার, যারা বুঝবে। আর যারা তাকিয়ে জেগে ঘুমায় তাদের কেউ বোঝাতে পারবে না। প্রচুর প্রচুর প্রমাণ আজকে না, বিগত 6, 7, 8 মাস ধরে আমরা নতুন করে খুঁজে পাচ্ছি, বা আমাদের ভালোবাসার মানুষরা খুঁজে খুঁজে দিচ্ছে। সেখান দিয়ে কিন্তু আমরা পরিষ্কার যে ব্যাপারটা বিয়ে পর্যন্ত যাবে কি যাবে না, কিন্তু একটা সম্পর্ক তার আছে। তাই এই সম্পর্কটা যখন ঘোরতর সম্পর্কের আকার নেবে, তখন কিন্তু মাথা দিয়ে অনেক কিছু বেরিয়ে যাবে, যেইগুলো সে অঙ্গীকার করে রেখেছিল। যাই হোক, আমি এখানে এইসব বোঝাতে বসিনি। আজকে যেটা আমার গত ভিডিওতে বাদ চলে গেছে, যে
ন্যাশনাল অ্যান্থেম। আজকের বিষয়বস্তু যেটা আমি গত ভিডিওতে বানিয়ে চলে গেছি সেটা হচ্ছে ন্যাশনাল অ্যান্থেম। যে জাতীয় সঙ্গীত বাচ্চা কোথায় বসে পড়েছে? কোমরে। এবার এই বিষয়টা নিয়ে আগে বলে নিই। বাচ্চারা যখন নতুন ছড়া বলতে শেখে, রাইমস বলতে শেখে, অ আ ক খ এবিসিডি এইগুলো বলতে শেখে না, তখন তারা সমস্ত ক্রিয়া কর্মের মধ্যে দিয়ে এইগুলো বলে। আর আমরাও এদের সাথে এইটা নিয়ে আলোচনা করি যেন তাড়াতাড়ি তারা শিখতে পারে। কানের মধ্যে গেলে মাথার মধ্যে যাবে, তখন তারা মুখ দিয়ে সেটা বারবার বলার চেষ্টা করবে। তা প্রথম জাতীয় সঙ্গীত যখন সে শিখেছে তখন তার মনেই হয়েছে, আর বিশেষ করে বাড়ির লোকেরা উৎসাহ দেখিয়েছে, তাই না? তাতে মনে করে কি ও বাড়ির লোকে এইটা করলে বেশি খুশি হয়, তাহলে এইটা করি। এটা দেখবেন এরাও কিন্তু মানুষের মন পড়তে জানে যে এইটা করলে গার্জিয়ান খুশি হবে, হয় না? আপনাদের বাড়ির বাচ্চাগুলো এরকম মন ভোলানো কথা বলে না? সেখান থেকে দেবশিশু কৃষিও বাদ যায় না, তাই না? তা সেও করেছে। সে কোথায় করেছে? সে হাঁটতে চলতে বসতে খেতে খেলতে লাফাতে লাফাতে করে। ভুলে ভরা, কিন্তু একটা সময় গিয়ে সে নিট অ্যান্ড ক্লিন বলা শিখবে। এই বয়সে বলছে, শিখিয়েছে স্কুল থেকে, বলছে, সে আওড়াচ্ছে। সে কি করেছে? তার পটি পেয়েছে, সে কোমরে বসে সে এটা গাইছিল। দেখো ও কোথায় বসে গায়, কিভাবে গায়, কোন পজিশনে গায়, আমাদের তো জানা দরকার নেই, বা আমরা তো জানতে পারবো না। কখন জেনেছি? যখন সেটা তার বাবা জানিয়েছে, তাই না? শোনো, তার বাবাও অনেক সময় আপনারা দেখবেন শুয়ে শুয়ে গায়, বলে না উঠে বসতে। আর আপনারা খুব ভালো করে দেখবেন এখনো আমাদের মধ্যে এইটার চল আছে। মুভি যারা দেখতে যান বড় বড় থিয়েটারে, দেখবেন ফার্স্টেই শুরু করে আমাদের ন্যাশনাল অ্যান্থেম দিয়ে, যে না এইটা মানুষের মধ্যে একটা জিনিস। তারপর খেলা, যে কোনো খেলা দেখবেন জাতীয় সঙ্গীত শেষের দেশের থেকে আরম্ভ হয়, তখন কিন্তু একটা মানুষও বসে থাকে না। কারণ এইটাই সম্মান দেয়া, যে জাতীয় সঙ্গীত যেখানেই গাও, সঙ্গে সঙ্গে তুমি যেই পজিশনে থাকো না কেন, তোমাকে উঠে দাঁড়িয়ে দেশের প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে সেটাকে শ্রদ্ধা জানানো। কৃষির মধ্যে তো এগুলো আসেনি, সে তো বোঝেই না, সেটা এখনো পুরো গেয়ে উঠতে পারে না। তাহলে দোষটা কার? দোষটা হচ্ছে ওর বাবার। ওর বাবার সেই সিভিক সেন্স, তার সাধারণ বুদ্ধি কাজ করেনি যে এইটা জাতীয় সঙ্গীত, এইটা যেখানে বসে সে গাইছে তার কাছে জাতীয় সঙ্গীত যা, ছড়াও তা, রাইমসও যা, এমনি গানও তা। এইখানে আমরা বাচ্চাটাকে কোনো দোষারোপ করতে পারি না। পারি কি? পারি না। কাকে বলতে পারি? বাচ্চার বাবা। গদ গদ হয়ে মানে মাত্রা অতিরিক্ত বাচ্চাকে দেখানো, এটা হচ্ছে সাইড এফেক্ট। আমি মনে করি এইরকম ভুল ভ্রান্তি এ বাচ্চা কেন, বাচ্চার মানে বাপ সে তো ভুল করেছে, আমাদের নেতা মন্ত্রীরা করে থাকে। জাতীয় পতাকা উত্তোলনের সময়ও ভুলভাল হয়। এবার এইটার নেতা মন্ত্রীদের দোষ দিলে ভুল হবে। পতাকাটা যারা আগের থেকে গুছিয়ে রাখে ফুল সহকারে, তাদের গোছানোটার ভুল থাকে। এবার কোনো ব্যক্তি বিশেষ, কোনো বিশিষ্ট ব্যক্তি দ্বারা যখন জাতীয় যেটাকে বলে 15 আগস্ট বা 26শে জানুয়ারি 23শে জানুয়ারি, যখন আমরা জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, প্রজাতন্ত্র দিবস উদযাপন, আর অবশ্যই করে 15 আগস্ট ভারত স্বাধীন হয়েছিল, সেই স্বাধীনতার জন্য আমরা কিন্তু সবচেয়ে বড় যেটা করি সেটা হচ্ছে জাতীয় পতাকা উত্তোলন করি। তাই এবার উত্তোলনের ক্ষেত্রেও এই বললাম না, মহান ব্যক্তিত্বদের দিয়ে উত্তোলন করি, তখন তাদের উপর দোষ পড়ে। দেখো মন্ত্রী নিজেই উল্টো পতাকা উত্তোলন করছে, অ্যাকচুয়ালি যারা সাজিয়ে রেখেছিল তাদের মগজ থেকে বেরিয়ে গেছে যে এইটা টানলে এরম হবে। তাহলে এইরকম আমরা প্রচুর দেখেছি। রিসেন্ট যখন খেলা হচ্ছে এক পাকিস্তানি, তাদের জাতীয় পতাকা, চিন্তা করুন, এইটাও আমাদের কত গর্বে। ওরা জাতীয় পতাকার ওই যে চাঁদ আর তারাটা উল্টো দিক, এই দিকে হবে, এই দিকে সে মানে মানে ওটা কি আন্দোলন করছে, মানে নাড়াচ্ছে। ভারতীয় এক দর্শক বলছে, নিজের দেশের জাতীয় পতাকা তুমি এইভাবে নাড়াচ্ছ, তখন ও নিজেকে ঠিক করে। তাহলে আমরা শুধু আমাদের দেশের পতাকাকে মানে সম্মান করি এমন না, আমরা কিন্তু অন্য দেশের পতাকাও খুব সুন্দরভাবে বিশ্লেষণ বা দেখি, যার জন্য ওইরকম একটা দর্শক ভর্তি একটা গ্যালারিতে, দর্শক ভর্তি একটা মাঠে ওই রকম কারেকশন করে দিয়েছিল ভারতের এক দর্শক। তাই এটাকেও তো সত্যি করে অ্যাপ্রিসিয়েট করা উচিত। কিন্তু আমরা এইসব দেখবো না, আমরা দেখবো আমরা যেসব ব্লগাররা যারা ইনফ্লুয়েন্স করে আমাদের, আমরা তাদের ইনফ্লুয়েন্সে ইনফ্লুয়েন্সিত হয়ে উঠি। ডগমগ হচ্ছে, যাকে মানিয়ে গুছিয়ে নেবেন। তাদের থেকে আমরা সবসময় চিন্তা করব যে কোনো ভুল ভ্রান্তি যেন না হয়। তারপরেও কিন্তু মানে তাদের মানে কি বলবো নজরে নেই, বা তারা চায়নি এরম জিনিসও কিন্তু আমরা দেখতে পাই।
এরকম অনেক দেখতে পেয়েছি আমরা। MSL কণিকার কথা ভুললে চলবে না, ও কিন্তু পরিকল্পিতভাবে বা ইচ্ছাকৃতভাবে জাতীয় পতাকাটাকে অসম্মান করেনি। এটা যারা যারা দেখেছেন তারা নিশ্চয়ই আমার সাথে সহমত হবেন। সেটাকে নিয়েও এখনো পর্যন্ত তার ফেসবুকে যান, দেখবেন ফেসবুকে প্রথমেই এটা রয়েছে। তাহলে এইগুলো হচ্ছে কাকে কিভাবে বেশি করে নগ্ন দেখাবো না, এই সবের সাথে আজকে আমি বাচ্চার বাবার এই কর্মকাণ্ডকে গুলিয়ে ফেলবো না, কারণ সে তো 8 ফেল কি 8 পাস এই নিয়েও অনেকে বলছে, আমার দেখার দরকার নেই 8 পাস হলেও কি আর 8 ফেল হলেও কি। হাই এডুকেশন যাদের রয়েছে তারাও ভুল ভ্রান্তি করে, আর বিশেষ করে এখন 8 ফেল 8 পাস বলে তো লাভ নেই, কারণ ক্যাথার বাড়ির লোক সব জেনে ইন্টার কাস্টে বিয়ে দিয়েছিল, তারপরে তো মানে কি বলবো বিয়ের বয়স হয়নি, এইগুলো অন্য কথা। আমি বলবো বাচ্চার বাবা এই ভুলটা কি করে করলো? বাচ্চার বাবা 8 ফেল বা 8 পাস বলে তাকে মার্সি করা যাবে না, কারণ এইটা সবাই জানে। আমি বললাম না, মুভি দেখতে গেলে দেখবেন এই জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয়, সবাই কিন্তু আমরা উঠে দাঁড়াই, তাই কিনা বন্ধুরা? তাহলে বাচ্চার বাবা এই ভুলটা কি করে করলো? আর আজকে বলে না, আপনারা দেখবেন এই জাতীয় সঙ্গীত যতবার ওই বাচ্চাটা গেয়েছে, শুয়ে হোক বসে হোক খেতে খেতে হোক, একবারও বলেনি যে এইটা দাঁড়িয়ে গাইতে হয়। আরে ওকে বলবে কি, ওইটা তো ও নিজেও জানে না। দাঁড়িয়ে যে জাতীয় সঙ্গীত করতে হয় এইটা ওর বাবাও মনে হয় ঠিক করে জানে না। আমাদের ছোটবেলায় আমরা দেখেছি পাড়ার মোড়ে মোড়ে আমাদের কোয়ার্টার্সে, স্কুলে হতো, শহীদ বেদি বলে একটা আমাদের কোয়ার্টার্সের মধ্যে আছে, ওখানে হতো, আর এক জায়গায় হতো, একটা কোয়ার্টারে 3 জায়গায় হতো, 3 জায়গায় ছোট্ট থেকে আমরা পার্টিসিপেট করতাম। ঠিক জাতীয় সঙ্গীত দিয়ে আরম্ভ হতো, পতাকা উত্তোলন হতো, হাতে ওই কি কারণে দৌড়াতাম জানেন তো? ওই লজেন্স, জিলিপি, সিঙ্গারার লোভে। ছোট্টবেলায় দারুণ ভাবে এনজয় করে আমরা বড় হয়েছি, সত্যি করে বলছি, সত্যি করে। আর আমি মনে করি এখনকার বাচ্চারা এই সব থেকে বঞ্চিত, যার জন্য এরা দিয়ে খাওয়াটা শেখেনি, নিয়ে খেতে শেখেনি, সবাইকে দিয়ে খাওয়া তো দূর কি বাদ, সেইগুলো অন্য কথা। কিন্তু আমরা জাতীয় সঙ্গীত ওই ছোট্ট থেকে বুঝে গেছি যে এটা দাঁড়িয়ে গাইতে হয় এবং সসম্মানে হাত জোর করে গাইতে হয়। ঠিক আছে, সে খেলতে খেলতে হোক বা যে করে হোক, যখন গায় তখন তাকে এইটা মাথার মধ্যে ঢুকিয়ে দিতে হবে, জাতীয় সঙ্গীত দেশকে মানে সম্মানার্থে আমরা গাই, দেশকে আমরা মায়ের জায়গায় দিয়েছি, তাকে সম্মান দিতে গিয়ে আমরা করজোরে না হলেও দাঁড়িয়ে অ্যাটলিস্ট গাই, সেইটুকানি তো শেখায়নি। এরা তো পরিষ্কার কথা, আমি পরিষ্কার বলতে ভালোবাসি, এরা টিউশন, প্রাইভেট টিউশনের উপর ছেড়ে দিয়েছে, আর ওই স্কুলে যেটা তৈরি হচ্ছে সেইটুকানি। নিজেদেরও জানতে হবে, নিজেদেরও সিভিক সেন্স বাচ্চার মাথায় ইনপুট করতে হবে যে এইটা এইভাবে গাইতে হয়। তুমি যখনই গাইবে, তোমার গাওয়া মানে বাচ্চাটার গাওয়া মানে বাড়িতে আর যে 3 জন আছে তাদের সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে সেই গানকে সম্মান জানালে ও সেইটা দেখবে, বাবা এটা দাঁড়িয়ে গেল, তার মানে এই গানটা যখনই আমি গাইবো তখন আমার দাঁড়িয়ে গাইতে হবে। বোঝাতে পারছি? খেয়ে শুয়ে বসে খেলে মানে যে কোনো তেন প্রকারে বাচ্চাটা গায়, তাকে সেই সময় সংশোধন করেনি, তারপরে বাচ্চার বাবা জানলে তারপরে বাচ্চাটাকে শেখাবে। আমি বলেছি না, পুরোটাই পরের উপর নির্ভর করে বাচ্চাটা বড় হচ্ছে। আর অনেকে বলেছে, আমি দেখলাম যে ও বাচ্চার বর্দার কাছে ও মানুষ হবে। শুনুন, আপনারা বলেছেন বাচ্চার বর্দা তার নিজের ছেলেকে মানুষ করে উঠতে পারিনি, এক্স্যাক্টলি তাই, বাচ্চার বর্দার কোনো দোষ নেই। মানুষ অমানুষ যে নিতে পারবে, যে নিতে পারবে না তার উপর দায়বদ্ধ, তার উপরই বর্তায়। আমার কথা হচ্ছে কি নিপুণ ভাবে একটা ওই যে দেখেছেন মূল ফটকের গেট মানে পাঁচিল দেওয়া গেট, কিভাবে নিজে মানে আর্কিটেক্ট মানে আর্টিস্টিক মনোভাব, তাহলে এই মানুষকে সত্যি করে নমস্কার জানানো উচিত। অবশ্যই করে আমি মনে করি তার মধ্যে বিচক্ষণতা এবং অবশ্যই করে শিক্ষকের ছেলে, তিনিও শিক্ষকতা করেছেন বা পড়িয়েছেন, নিজেও বলেন। তাহলে তাকে নগ্ন করে আমরা এই জাতীয় সঙ্গীত কোমরে বসে গিয়েছে এইটা উৎফুল্লভাবে বলতে পারি না, তাহলে আমি তো সেই বাড়ির গুরুজনকে অসম্মানিত করছি। হ্যাঁ ঠিক তাই, কারণ এরা মানে এই বাচ্চার বাবা মায়ের সান্নিধ্য বেশি পেয়েছে, বোঝাই যায়। আর এটা পরিষ্কার, বাড়িতে এক একজনের নেওটা থাকে, যেমন আমার ছিল আমার নেওটা। আমি যদি সেই সময় আমি যদি জানি যে জাতীয় সঙ্গীতটা দাঁড়িয়ে গাইতে হয়, তাহলে কিন্তু আমার ছেলে শিখবে, এবং শিখেছে এই কারণে। কিছু জিনিস বাড়ির থেকেও বাচ্চারা শেখে, তা ওদের বাড়িতে তো দেখলাম সুযোগ নেই। আজকে ছেলের বাবা খেতে খেতে শুতে শুতে বাচ্চারা গান গাইলে এনজয় করছে, ক্যামেরা বন্দি করছে, কিন্তু সাথে সাথে এইটা বলছে না বাড়ির আরো 2 জন বাবা যে এইটা যখনই গাইবে
তখন তুমি দাঁড়িয়ে গাইবে, বা বাচ্চারা যখনই গায় তখনই যদি 3 জন দাঁড়িয়ে ওঠে তখন কিন্তু বাচ্চারা বুঝতে পারবে এই গানটা যতবার আমি গেয়েছি ততবার আমার বাড়ির লোক উঠে দাঁড়িয়ে কিন্তু এটা শুনেছে বা সম্মান জানিয়েছে। কোমরে ও যখন বসে গাইছে, ক্যামেরা বন্দি না করলে তো আমরা টেরও পেতাম না যে ও কোমরে বসে গেয়েছে। বাচ্চা এ স্থান কাল পাত্র হিসেব বোঝে না, কিন্তু যে ক্যামেরা বন্দি করেছে তার কি যত সামান্য বুদ্ধিটাও নেই? আর এই বুদ্ধির থেকেই তাকে সমস্ত ভাবে অ্যাটাক করা হবে, স্বাভাবিক, তাই না? আমি বলি তো, মারা কিন্তু বাচ্চাদের প্রথম শিক্ষিকা। তাহলে তাহলে বাচ্চার বাবাই শিক্ষায় শিক্ষিত হয়নি, তাহলে সে বাচ্চাকে কি শিক্ষায় শিক্ষিত করবে বলুন তো, তাই না? তাই এইটুখানি আমার বলার ছিল যে আমি এটা সত্যি করেই মাথার মধ্যে দিয়ে বেরিয়ে গেছে, না আমার কোনো ইন্টেনশন ছিল না যে এটা এড়িয়ে আমি কথা বলবো, বোঝাতে পারছি? প্রচুর প্রচুর মানে কি বলবো, দক্ষতা আমি নিরঞ্জন বাবুর মধ্যে রেখেছি। নিরঞ্জন বাবু কিন্তু পড়তে বসান, দেখবেন খুব সিরিয়াস মানুষ। হ্যাঁ, ওই যে বললাম মানাওটা ছিল, বাবা রাগী ছিল, স্বল্পভাষী ছিল এবং গুরুগম্ভীর ছিল, এই জন্য মায়ানাওটা ছিল। আর মায়ানাওটা হয়েছে বলেই আজকে দেখেছেন, মানে হয়তো এই শিক্ষায় শিক্ষিত হতে পারিনি, আমি মাকে দোষারোপ এক মুহূর্তের জন্য করছি না। তাহলে এইটা শেখানোর দরকার বাড়ির বড়দের। সে ক্যাপচার করেছে, তাই জন্যই সে ফেসেছে, তাই না? তাই এইটুখানি আমার বলা ছিল। আর অবশ্যই করে এইটাও বলবো যে মিউচুয়াল ডিভোর্স একদম হয়ে যাক, সবাই সদার্থকভাবে এটা সাপোর্ট করো যেন মিউচুয়াল ডিভোর্সটা হয়ে যাক, দুজনেই স্বাধীনতা পাবে। তারপরে তো বলার সময় আমাদের চলে যাচ্ছে না, বলার সময় নতুন করে আমরা পাচ্ছি। এবং আগামী দিন যারা যারা মিথ্যে প্রমাণ করার জন্য, মানে আমাদের মতন মানুষরা যারা দেখেছি ব্যাপারটা, তাদের মিথ্যে প্রমাণ করার জন্য যেভাবে মানে বেকার বকা বকেছে, এছাড়া কিছু বলবো না, তাদের মোক্ষম জবাব দেওয়ার জন্য তৈরি থাকবো আমরা। চলো এইটুখানি বললাম। আবারও বলে যাচ্ছি, বাচ্চাটার কোনো প্রকারে দোষ নেই। বাচ্চাটার এই জাতীয় সঙ্গীত যে ক্যাপচার করেছে তার মাথাতেই নেই যে এটা ক্যাপচার করে আবার ভিডিওতে অ্যাড করা যায় এবং থাম্বনেলে দেয়া যায় যে বাথরুম সিঙ্গিং। তারপর আপনারা কি বলবেন আমার কমেন্ট বক্সে বলুন। চলো, লাভ ইউ অল।